মঙ্গলবার মুষলধারে বৃষ্টিতে কলকাতা অচল হয়ে পড়ে, শহরের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে পড়ে এবং বিদ্যুৎপৃষ্ট হয়ে কমপক্ষে 7 জন মারা যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বৃষ্টিকে অভূতপূর্ব বলে বর্ণনা করেছেন এবং ফরাক্কায় দুর্বল ড্রেজিং এবং বিদ্যুৎ সংস্থা সিএসসি বিপর্যয়ের তীব্র সমালোচনা করেছেন। আমাদের বাড়িঘর ডুবে গেছে, আমরা সকলে কষ্ট পাচ্ছি, পুজো প্যান্ডেলগুলির জন্য খারাপ লাগছে। ব্যানার্জি বলেন, স্কুলগুলিকে ছুটি ঘোষণা করতে বলা হয়েছে এবং অফিসগামী ব্যক্তিদের তাদের নিজস্ব সুরক্ষার জন্য বাড়িতে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। আমি মেয়র, মুখ্য সচিব এবং পুলিশের সাথে ক্রমাগত যোগাযোগ রাখছি। ফরাক্কায় সঠিকভাবে ড্রেজিং করা হয়নি, তাই বিহার, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, মুম্বাই, দিল্লিতে প্রতিবারই বৃষ্টি হলে জলমগ্নতা দেখা দেয়। এবার বৃষ্টি কিছুটা অস্বাভাবিক। মুখ্যমন্ত্রী বলেন, আমি স্কুলগুলিকে আজ ছুটি দিতে বলেছি, এমনকি অফিসগামীরাও যেন কাজে না আসে, এমনকি আগামীকালও আপনারা যেন না আসেন। আমি শুনেছি বিদ্যুৎপৃষ্ট হয়ে 7 থেকে 8 জন মারা গেছেন। এটা খুব দুর্ভাগ্যজনক যে মানুষ প্রাণ হারিয়েছে। তাদের পরিবারের সকলকে সিএসসি কর্তৃক চাকরি দেওয়া উচিত। আমি স্পষ্টভাবে বলছি, আমরাও সাহায্য করার জন্য যথাসাধ্য চেষ্টা করব। তিনি আরও বলেন, বিদ্যুৎ সংস্থাকে দোষারোপ করে তিনি বলেন, বিদ্যুৎ সরবরাহ করে সিএসসি, আমাদের নয়। এর ফলে মানুষ যাতে কষ্ট না পায় তা নিশ্চিত করা তাদের কর্তব্য। তারা এখানে বসবাস করবে, কিন্তু এখানে আধুনিকরণ করবে না। তাদের উচিত মাঠে লোক পাঠিয়ে এটিকে ঠিক করা। আরও বন্যায় সতর্ক করে ব্যানার্জি বলেন, আরও জল আসবে, আরও জলবদ্ধতা তৈরি হবে। মহালয় থেকে গঙ্গা নদীতে জোয়ার আসে, আমরা কোথায় জল বের করব? যাওয়ার কোনো জায়গা নেই, আমার কেবল গঙ্গায় যেতে হবে। আমরা কোথায় এই জল পাঠাবো? এটি বিহার, উত্তরপ্রদেশে জলে ভরা। বেসরকারি খাতে সহানুভূতি আবেদন জানিয়ে তিনি বলেন, আমি সকল বেসরকারি খাতের কর্মীদের অনুরোধ করব যেন তারা কাজে না আসেন। দুর্যোগ সকলের উপরে সমানভাবে প্রভাব ফেলে। কেন্দ্রের জিএসটির মাধ্যমে আমাদের অর্থ কেটে দিচ্ছে এবং আমাদের সমস্ত তহবিল এবং দুর্যোগ মোকাবেলা করবে, ব্যানার্জি বলেন। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।